আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি এই গাড়ির এয়ার ফিল্টার বিষয়ে একটু কথা বলবো। বাংলাদেশে বর্তমানে যতগুলো মডেলের গাড়ি ব্যবহার হচ্ছে না কেন, তো যে কোম্পানির গাড়ি হোক সবাই কিন্তু এয়ার ফিল্টার ব্যবহার করে। আর এই এয়ার ফিল্টারগুলো হচ্ছে কাগজের ফিল্টার হয়ে থাকে। দেখুন, এখানে হচ্ছে এয়ার ফিল্টার যে বক্সটা আছে এর ভিতরে এয়ার ফিল্টার রাখা আছে এবং এই এয়ার ফিল্টারে কিন্তু এইখান দিয়ে বাতাস প্রবেশ করে। এটা হচ্ছে এয়ার ফিল্টারের বক্সের মুখ। এখানে একটা দেখুন ফিক্সড একটা ফ্যান দেওয়া আছে ভিতরে। এই ফ্যানটা কিন্তু ঘোরে না, এটা ফিক্সড ফ্যান। তো এইখান দিয়ে যখন বাতাস প্রবেশ করে, এই বাতাসটা প্রবেশ করার সময় এই ফ্যানের ফিন্সে আঘাত পেয়ে একটা ঘূর্ণয়ন ঘুরতে ঘুরতে ভিতরে চলে যায়। যখন ঘুরতে ঘুরতে ভিতরে যায় তখন ভারী বাতাসগুলো বা বাতাসের ভিতরে যে ময়লা দ্রব্য থাকে ওগুলো কিন্তু এই নিচ দিয়ে এখানে এসে জমা হয়। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, এই ভারী ময়লা বা বাতাসটা এখানে জমা হয়। তো আপনারা যখন গাড়ির টিপ নিয়ে যাবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন চালায়, যাওয়ার পরে কিন্তু অবশ্যই এখানে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে ময়লাগুলো ফেলে দেবেন। আমি এখন এয়ার ফিল্টারের বক্সের কভারটা খুলবো, এখানে দেখাবো যে এয়ার ফিল্টারটা কাগজের তৈরি। তো অনেকে কী করেন যে যখন এই এয়ার ফিল্টারের বয়স হয়ে যায় তখন এটা নিয়ে হাওয়ার দোকানে বা টায়ারের দোকানে নিয়ে বাতাস দেয়। এটা কিন্তু একদম একটা ভুল একটা পদ্ধতি। হ্যাঁ, কখনোই এভাবে এয়ার ফিল্টারে বাতাস দেওয়া যাবে না। যে ফিল্টারটা বিশেষ করে কাগজের তৈরি সে ফিল্টারে কখনোই আপনারা ওই যে হাই স্পিডে কখনো বাতাস দিবেন না। কারণ এই ফিল্টারটা যেহেতু কাগজের তৈরি, তো এই কাগজের ফিল্টারে কি হয়, বাতাস থেকে ময়লা জমে বা বাতাস থেকে মশা নিয়ে যেখানে ময়লা জমে আছে ওই জায়গাটা কিন্তু ভিজা ভিজা ভাব থাকে, একটা আর্দ্রতা ভাব থাকে। দেখুন এই ফিল্টারটা আমি খুলছি, তো এখানে কিন্তু দেখুন যে কাগজ, ভিতরে কাগজ ভাঁজ করে এখানে ফিল্টার তৈরি করা হয়েছে। তো এই ফিল্টারের ভিতরে যখন ময়লা জমা হয়, এই যেখানে ভাজে ভাজে ময়লা জমা হয়, তখন এই ফিল্টার দিয়ে আর বাতাস যেতে পারে না। যখন না যেতে পারে তখন দেখুন এখানে ড্যাশবোর্ডে একটা সার্ভিস ইন্ডিকেটার দেওয়া আছে। এটা আমাদের লিল্যান্ডের প্রতি গাড়িতে সার্ভিস ইন্ডিকেটার এই ডিভাইসটা দেওয়া আছে। তো যখন গাড়ির ফিল্টারটা ময়লা জমে নষ্ট হয়ে যাবে বা জাম হয়ে যাবে, তখন এই যে সাদা অংশ এইখানটা লাল চিহ্ন দেখাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ির ফিল্টারটা ময়লা হয়ে গেছে বা ওই ময়লা জমে আর বাতাস আপনার ইঞ্জিন সিলিন্ডারে ঠিকমতো প্রবেশ করতেছে না। তখন আপনি কি করবেন, যদি নতুন ফিল্টার পরিবর্তন করে দেন তো পরিবর্তন করে দেবেন, অথবা ওই ফিল্টারটা একটু রোদ্রে দিলেন, রোদ্রে দিয়ে জুট দিয়ে বা একটু আস্তে আস্তে টুকা দিয়ে ময়লাগুলো ফেলে দিয়ে আবার লাগাই দেবেন। আর এই লাল সিগন্যালটা ওঠার জন্য এখানে যে বাটন আছে, বাটনে একটা চাপ দিবেন, এখানে লাল সিগন্যালটা উঠে যাবে। আবার যখন এই কোনো দিন যদি ফিল্টারটা জাম হয়ে যায় তো আবার ওখানে লাল সিগন্যাল দিবে। তো যখন আপনারা এটা টায়ারের দোকানে নিয়ে হাই স্পিডে বাতাস দেবেন, তখন এই কাগজের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো বড়ো হয়ে যায়, বাতাসের ফোর্সে বড়ো হয়ে যায়, অথবা এখান থেকে কাগজটা ছিঁড়ে যায়, যা কিন্তু আপনি বাইরে থেকে খালি চোখে এভাবে দেখতে পারবেন না। তারপরে কি হবে, যখন ওই ফিল্টার আপনি লাগাই দেবেন তখন ওই ফিল্টার দিয়ে কিন্তু আপনার ইঞ্জিন সিলিন্ডারে ময়লা ঢুকবে। দেখুন এখানে ফিল্টার আছে দুইটা, এখানে আছে এটা বলে আছে সেকেন্ডারি, আর এই বড়োটাকে হচ্ছে বলে প্রাইমারি। সেকেন্ডারি কার্টিজ আর প্রাইমারি কার্টিজ। তো এই বড়ো ফিল্টারটা হচ্ছে 70% বড়ো ময়লাগুলো ধরবে, আর ছোটো ফিল্টারটা হচ্ছে বাকি যে 30% সূক্ষ্ম ছোটো ময়লা আছে এগুলো ধরবে। তো যদি দুইটা ফিল্টার আপনার গাড়িতে থাকে তাহলে মনে করুন যে 100% বিশুদ্ধ বাতাস আপনার ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করবে। আর অনেকে কি করে, বলে কি যে ছোটো ফিল্টার খুলে রাখে, বলে যে ছোটো ফিল্টার খুলে রাখলে নাকি গাড়ি নাকি বেশি দৌড়ায়। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ এই গাড়িতে একটা হাই স্পিডের একটা টার্বোচার্জার দেওয়া আছে। ওই টার্বোচার্জারের কাজ হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনে যতটুকু বাতাস লাগবে ঠিক ততটুকু বাতাস
সে ওই ইঞ্জিনে ফোর্স দিয়ে প্রবেশ করাবে। এখন এখানে ফিল্টার একটা থাকুক আর দুটো থাকুক, যতটুকু বাতাস দরকার সে ঠিক ততটুকু বাতাস কিন্তু ওখানে ইঞ্জিনে প্রবেশ করাই দেবে। তো এই ফিল্টারের একটা রাখার সাথে দুইটা রাখার সাথে কিন্তু আপনার মাইলেজ বা হচ্ছে স্পিড বেশি হওয়ার কোনো সম্পর্ক নাই। আপনার টার্বো চার্জার যদি ভালো থাকে তাহলে হচ্ছে আপনার গাড়ি ঠিক যতটুকু দৌড়ানোর কথা ঠিক ততটুকু দৌড়াবে। এখন যদি আপনি এই ফিল্টারে হাওয়া মারেন, হাই স্পিডে বাতাস দেন, হাওয়া মারেন, তাহলে এই ফিল্টারের কাগজটা ছিঁড়ে যাবে, অথবা যে সূক্ষ্ম ছিদ্র আছে এগুলো বড় হয়ে যাবে। তখন এইখান দিয়ে কিন্তু ময়লা হু হু করে ঢুকবে। ঢুকে প্রথম কোথায় যাবে? প্রথম যাবে হচ্ছে এই যে দেখুন টার্বো চার্জার। এই টার্বো চার্জারে আসবে। এই টার্বো চার্জারের ভিতরে সূক্ষ্ম একটা পাখা আছে, এই যে এইখানে সূক্ষ্ম পাখা আছে। সেই পাখাটা কিন্তু আপনার পার সেকেন্ডে প্রায় 30,000 বার ঘোরে, অথবা আমি যদি মিনিটে বলি তাহলে 1 মিনিটে সর্বোচ্চ প্রায় 3 থেকে 4 লক্ষ বার ঘোরে। পার মিনিটে 3 থেকে 4 লক্ষ বার ওই পাখাটা ঘোরে। তাহলে এখান থেকে যদি আপনার কোনো ময়লা ধুলো বালি যদি প্রবেশ করে, আর এইখানে ওই পাখায় গিয়ে যদি ওই বালিটা যদি ঘর্ষণ খায়, তাহলে তো পাখাটা অবশ্যই স্ক্র্যাচ পড়ে যাবে, পাখাটা নষ্ট হয়ে যাবে। তাহলে তখন তো আপনার টার্বো চার্জারটা নষ্ট হয়ে যাবে, অথবা সে ঠিকভাবে তার কাজ করতে পারবে না। এজন্য কিন্তু কখনোই এখানে হাওয়া দিবেন না। আপনি কি করবেন, যদি এখানে লাল সিগন্যাল দেয়, হ্যাঁ, তাহলে আপনি আপনার ফিল্টারটা পাল্টাই দেবেন। যদি আপনি পাল্টাতে না পারেন সেই সময়, তাহলে আপনি কাজ করতে পারেন, রোদ্রে দিলেন বা একটু গরম জায়গায় রাখলেন, রেখে তারপরে আপনি ফিল্টারের ময়লাটা টুকা দিয়ে বা জুট দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিলেন, এরপরে আবার এখানে চাপ দিলেন, লাল সিগন্যালটা উঠে গেল, ঠিক আছে। আর ফিল্টারটা এখানে লাগাই দিয়ে আপনি আবার যখন ফিল্টার পাবেন তখন ফিল্টারটা লাগাই দিবেন। তো অনেকে বলে থাকেন যে ফিল্টারটা হচ্ছে কত কিলো পরে পাল্টাতে হবে। আসলে নির্দিষ্ট কোনো টাইম নাই। আপনি যেরকম ধুলো ময়লা জায়গায় চালাবেন, যেরকম ধুলো ময়লা এর ভিতরে প্রবেশ করবে, এটা তেমন সার্ভিস দেবে। যদি ভালো পরিবেশে চালান, যেখানে ধুলো ময়লা তেমন না, তাহলে এটা অনেক দিন যাবে, সেটা 5 মাসও যাইতে পারে, 4 মাসও যাইতে পারে। আর যদি প্রচণ্ড ধুলোবালির ভিতরে যদি ব্যবহার করেন, সেটা আপনার 3 মাসও যাইতে পারে, 4 মাসও যাইতে পারে। সেটা হচ্ছে আপনার ধুলো ময়লার উপর নির্ভর করবে। এখন যদি ফিল্টারে হাওয়া মারেন তাহলে কী ক্ষতি হবে? এখানে টার্বো চার্জারের ভিতরে হচ্ছে আপনার ময়লা যাবে, গিয়ে ওটার সমস্যা হবে। এবার এখানে দেখুন, এই সামনে এটাকে বলে হচ্ছে ইন্টারকুলার, আর পিছনটাকে বলেছে রেডিয়েটর। তো ওইখান থেকে বাতাসটা কিন্তু আসবে ইন্টারকুলারের এখানে, টার্বো চার্জারের পরে বাতাসটা এইখান থেকে প্রবেশ করবে, এই টিউব দিয়ে প্রবেশ করে এইভাবে ঘুরে 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 এই নিচে আসবে। নিচে এসে এইখান থেকে, এই যে এইখান থেকে গিয়ে গাড়ির ইনটেক ম্যানিফোল্ড দিয়ে ইঞ্জিনের সিলিন্ডারে চলে যাবে। তো এইটার কাজ হচ্ছে বাতাসকে ঘন করা। প্রকৃতির যে বাতাস আছে, এই বাতাসকে ফিল্টার টার্বো চার্জার হয়ে এর ভিতরে এসে বাতাসকে ঘন করবে, যা অক্সিজেনের মাত্রা বাড়াবে। তারপর এইখান থেকে চলে যাবে আপনার ইঞ্জিন সিলিন্ডারে, এবং ওখানে বাতাসটা হচ্ছে ডিজেল দহন হবে। তো যদি আপনি এয়ার ফিল্টারে হাওয়া মারেন, আপনার এয়ার ফিল্টার ছিঁড়ে যায় বা ছিদ্র বড়ো হয়ে যায়, আবার ছোটো ফিল্টার যদি ব্যবহার না করেন, তাহলে কী হবে? ওখান থেকে ময়লা চলে আসবে আপনার হচ্ছে টার্বো চার্জারকে নষ্ট করবে। আর এখানে যে টিউবগুলো আছে, এই টিউবের ভিতরে কিন্তু ময়লা জমে যাবে। ময়লা জমে জমে কিন্তু একসময় এই টিউবগুলো ভরাট হয়ে যাবে, তখন এইখান থেকে আর বাতাস যাইতে পারবে না। আপনি ওখানে যতই নতুন ফিল্টার লাগান না কেন, এই টিউবগুলো ময়লার কারণে বন্ধ হয়ে গেছে, এখান থেকে বাতাস ঠিকমতো আর যাইতে পারবে না। আর তখন কিন্তু আপনার গাড়ি দম দেবে, লোড নেবে না, ঠিক আছে, গোংরাবে। তখন আপনি ভাববেন যে কী রে, আমি নতুন তো ফিল্টার লাগালাম, এমনকি ইঞ্জিনও করলাম, তারপরেও আমার গাড়ি দৌড়াচ্ছে না কেন? তার কারণ হচ্ছে এর ভিতরে ময়লা জমে আছে, বাতাস ঠিকমতো যাচ্ছে না। এরপরে আরেকটা সমস্যা হবে, সেটা হলো এখানে যে ফুয়েল পাম্প দেখছেন, এই ফুয়েল পাম্পের ভিতরেই কিন্তু বাতাস প্রবেশ করে, এ কারণে ফুয়েল পাম্পেরও সমস্যা হবে। তাছাড়া এখানে যে আপনার যে পাম্প আছে, যেটা এয়ার বুস্টার বলে, যে এয়ার বুস্টার, আমি যদি নিচ থেকে ধরি, নিচ থেকে অবশ্যই দেখা যাবে না, আমি এটা খুলে দেখাচ্ছি।
দেখুন এটা হচ্ছে এয়ার বুস্টার। এই এয়ার বুস্টারের ভিতরে কিন্তু দুইটা ভালভ আছে, একটা ইনটেক ভালভ, একটা এক্সস্ট ভালভ এবং ভিতরে একটা পিস্টন আছে। তো যদি ময়লা বাতাস এখানে প্রবেশ করে তাহলে কিন্তু ওই পিস্টনটা নষ্ট হয়ে যাবে, ওর ভিতরে যে সিলিন্ডার আছে ওটা নষ্ট হয়ে যাবে। এখানে দেখুন এই যে ফুয়েল পাম্পের মেকানিক্যাল গভর্নরের ভিতরে কিন্তু বাতাস প্রবেশ করে। এক্ষেত্রে ফুয়েল পাম্পের ভিতরেও ময়লা বাতাস প্রবেশ করবে এবং পাম্পটাকে সমস্যা করবে। এটা হচ্ছে টার্বো চার্জার। তো এরপরে বাতাস এসে জমা হবে এই রিজার্ভার ট্যাঙ্কে। দেখুন এই যে এখান থেকে বাতাস প্রবেশ করবে। এটা রিজার্ভার ট্যাঙ্ক দুইটা দেওয়া আছে, তো এই রিজার্ভার ট্যাঙ্কে বাতাস প্রবেশ করবে। তো যদি এই বাতাসের সাথে ময়লা ধুলোবালি ময়লা আসে তাহলে কিন্তু এই ট্যাঙ্কির ভিতরে এসে এই ময়লাগুলো জমা হবে। এই ময়লা জমতে জমতে একসময় কী হবে, এই ট্যাঙ্কিটা কিন্তু ভরাট হয়ে যাবে। মনে করুন যে এই ট্যাঙ্কিতে 18 লিটার বাতাস থাকার কথা, কিন্তু ওই ধুলো ময়লা জমার কারণে এখানে আর 18 লিটার বাতাস থাকবে না। এমন হইতে পারে যে 5 লিটার বা 6 লিটার বাতাস আছে। সেক্ষেত্রে আপনি কী হবে, আপনার গাড়িতে যদি ইয়ার হর্ন থাকে বা ব্রেক থাকে তাহলে আপনি ইয়ার হর্ন বা ব্রেক যেই মারবেন একসঙ্গে সেই কিন্তু বাতাস দ্রুত শেষ হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনার কী হবে, গাড়িতে কিন্তু আর ঠিকমতো আর ব্রেক হবে না বা হর্নও বাজতে চাইবে না, কারণ এর ভিতরে বাতাস দ্রুত শেষ হয়ে গেছে। আর ওখানে বারবার বোর্ডে সিগন্যাল দেবে যে বাতাস নাই। এজন্য কখনোই আপনার এয়ার ফিল্টারে হাওয়া দিবেন না। এয়ার ফিল্টারে হাই প্রেসারে হাওয়া মেরে এয়ার ফিল্টার ব্যবহার করা যাবে না। দেখুন এই ট্যাঙ্কির নিচে একটা ভালভ দেওয়া আছে। এই ভালভটা কিন্তু আপনারা অপারেট করে এর ভিতরে যে ময়লা বা পানি জমে এটাও বাইর করতে পারবেন। এই যে আমি যদি এটা ধরে একটু টান দিই, তো দেখছেন এখান থেকে বাতাস বাইর হচ্ছে। তো এটা দিয়েও আপনারা যদি কিছুদিন পর এর ভিতরে যে ময়লা বা পানি জমবে যদি থাকে এগুলো কিন্তু বাইর করতে পারবেন। এরপরে এখানে আছে এয়ার ড্রায়ার। এটার কাজ হচ্ছে আপনার বাতাসকে শুষ্ক করা। যে বাতাসটা এই ইঞ্জিনের সিলিন্ডারে প্রবেশ করবে ওই বাতাসটাকে শুষ্ক করবে, বিশুদ্ধ করে এখান থেকে সে রিজার্ভার ট্যাঙ্কে পাঠাবে। তো যদি আপনারা এয়ার ফিল্টারে হাওয়া মারেন তাহলে যদি ওই ফিল্টার দিয়ে যদি ময়লা প্রবেশ করে তাহলে কিন্তু এই এয়ার ড্রায়ারটাও সমস্যা হবে, এ ঠিকমতো কাজ করতে পারবে না, এটা ময়লা জমে বন্ধ হয়ে যাবে। আর এখানে আছে ব্রেক অ্যাকচুয়েটার, যেটা দিয়ে হচ্ছে আপনার গাড়িতে ব্রেকিং হবে। এখান দিয়ে বাতাস প্রবেশ করবে, একটা হচ্ছে সার্ভিস ব্রেক, একটা হচ্ছে পার্কিং ব্রেক। তো এইখানে বাতাস প্রবেশ করে এর ভিতরে যে মেকানিজম বা ডায়াফ্রাম আছে এটা অপারেট করে কিন্তু এই গাড়ির চাকায় ব্রেক করা হয়। এখন যদি আপনি এয়ার ফিল্টারে হাওয়া মারেন এবং ওই এয়ার ফিল্টার যদি ছিঁড়ে যায় বা এয়ার ফিল্টারের কাগজের জায়গাটা ফাঁকাটা যদি বড়ো হয়ে যায় সেখান থেকে ময়লা এসে কিন্তু এই এয়ার ড্রায়ারের ভিতরে প্রবেশ করবে। এখানে ময়লা জমে যাবে, এর ভিতরে যে মেকানিজম আছে এগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে বা ঠিকমতো কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িতে ঠিকমতো ব্রেকিং পাবেন না। তো যদি আপনারা গাড়ির এয়ার ফিল্টারে হাওয়া মারেন তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। মনে করেন যে আপনার সামান্য আপনি টাকা বাঁচাতে গিয়ে আপনি গাড়ির একটা বড় ধরনের ক্ষতি করে দেবেন। এছাড়া যদি ময়লা যদি আপনার গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে তাহলে সিলিন্ডারের ভিতরে যে পিস্টন আছে, এই পিস্টনের যে রিংগুলো আছে এগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। ইঞ্জিন কিন্তু তখন আর ঠিকমতো লোড নিবে না বা গ্যাস মারবে, কালো ধোঁয়া মারবে। দেখা যায় যে আপনাকে কিন্তু অতি দ্রুত ইঞ্জিন কিন্তু ওভারহোলিং করা লাগতে পারে। এজন্য আপনাদের কাছে সবসময় একটা রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে গাড়ি জগতের সঙ্গে জড়িত আছেন তারা অবশ্যই এই গাড়ির এয়ার ফিল্টারটা নিয়মিত পরিবর্তন করবেন। আর এয়ার ফিল্টারে হাওয়া মেরে কখনো ওই এয়ার ফিল্টার ব্যবহার করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির বড় ধরনের আর্থিক ক্ষতি হবে
আপনার গাড়িটা বসে যাবে। তো অশোক লেল্যান্ড গাড়ির বা এরকম আরও অনেক টিপস পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।